কত কিছুই যে দেখলাম এই জীবনে। মানুষের পোশাক কিনে পরার টাকা থাকতেও তারা পাটের ছালা দিয়ে ব্লাউজ বানিয়ে পরে। তাহলে আমাদের তো এত টাকা পয়সা নেই, আমরা একটা ব্লাউজ বানাতেই তো পারি। এই জন্যে আমিও শেষে লায়লা আপার সেই ভাইরাল পাটের ছালার ব্লাউজ বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছি আমি সারার আম্মু। তো আমি প্রথমেই একটা সালার বস্তা নিয়ে নিয়েছি। এই বস্তাটা দিয়েই আমি ব্লাউজ তৈরি করে নেব। তো এই বস্তাটা দুই পাটে ভাঁজ করে নিয়েছি। তো দুই পাটে ভাঁজ করার পর আমি এটা কেটে নিয়েছি। কেটে নিয়ে দুই পাট করে নিয়েছি। এক পাট দিয়ে হবে সামনের পাট ব্লাউজের, আর এক পাট দিয়ে কাটা হবে ব্লাউজের পিছনের পাট। তো আমি ব্লাউজের সামনের পাটটা একটা ফিতা দিয়ে মাপ দিয়ে কেটে নিচ্ছি। সেলাইয়ের কাজটা আমি মোটামুটি পারি, তো কিছুটা কাপড়ও কাটতে পারি আর কি। তো আমি ব্লাউজের সামনের পাটটা কেটে নিয়েছি, তারপর আমি ব্লাউজের পিছনের পাটটাও ওই একইভাবে মাপ দিয়ে কেটে নিচ্ছি। ব্লাউজের দুই পাট কাটা হয়ে গেলে তারপর আমি ডিজাইন করার জন্য এই যে দেখেন গোল করে একটা ছালার ছোট্ট একটা পিস কেটে নিয়েছি। তো এই দেখেন এভাবে সারিয়ে নিয়েছি। ব্লাউজের গায়ে ডিজাইন করার জন্য আমি এগুলো তৈরি করে নিচ্ছি আর কি। এভাবে গোল গোল করে কেটে আমি অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি। ব্লাউজের আমি অনেকটা আগেই সেলাই করে নিয়েছি, যেগুলো আসলে সেলাই করতে একটু সময় লাগে। তো ওই সেলাইগুলো আর দেখানো হয় নাই। হাতাটাও লাগানো হয়ে গেছে। তো হাতার যে মুখের দিক, ওই মুখের দিক দিয়ে দেখেন একটা ডিজাইন করতে আসি। এইভাবে ছালার সুতোগুলো এক পাশ দিয়ে একদিকেরগুলো খুলে দিতে আসি, একটা একটা করে খুলে নিচ্ছি। একটা একটা করে ছালার এইগুলো খুলে নেওয়ার কারণে ওই যে সুতো লম্বা লম্বা সুতোগুলো বের হয়ে আসছে, এটাই একটা ডিজাইন হবে হাতায় আর কি। এভাবে আমি ব্লাউজের হাতার ডিজাইনটা করে নিয়েছি। হাতার ডিজাইনটা করা হয়ে গেলে ব্লাউজের যে দুই সাইড আর নিচের সাইড এগুলো সেলাই করে নেব। এখন সেলাই মেশিনে আমি ব্লাউজের দুই সাইড আর নিচের সেলাইটা দিয়ে নিচ্ছি। লায়লা আপার ব্লাউজটা পাটের তৈরি হলেও ব্লাউজটা পরতে হয়তো অনেকটা স্বাচ্ছন্দ্য লাগে, কিন্তু আমাদের ব্লাউজটা যেহেতু পাটের বস্তার তৈরি একদম, তো এটা পরতে অনেকটা ঝামেলা হবে, হয়তো শরীর চুলকাতে পারে। আমরা তো সরাসরি ছালা দিয়েই এটা তৈরি করে নিয়েছি, পাটের বস্তা দিয়েই এটা তৈরি করে নিয়েছি ব্লাউজটা। এখন আমার ব্লাউজের সম্পূর্ণ সেলাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্লাউজের গায়ের হাতের কাজ করব। এই দেখেন আমার ব্লাউজ সম্পূর্ণ কমপ্লিট। আমার কাছে 5টা এরকম সাদা রঙের ফুল ছিল। তো এই ফুলগুলো আমি একটা একটা করে গলার সাইডে লাগিয়ে নিছি। এই ফুলগুলো লাগানো হয়ে গেলে আমি সেই সালার ছোট ছোট করে কেটে নেওয়া যে ফুলগুলো বানিয়ে নিয়েছিলাম, ওই ফুলগুলোর সাথে আমি একটা পালপুঁতি দিয়ে তারপর ওই ফুলগুলো ব্লাউজের গায়ে একটা একটা করে লাগিয়ে নিছি। ফুলগুলো লাগানোর পর ব্লাউজটা লায়লা আপার ব্লাউজের মতোই দেখতে লাগছে। ব্লাউজের কাজ সম্পূর্ণ হওয়ার পর দেখেন ব্লাউজটা দেখতে কেমন লাগছে। আমার কাছে তো ভালোই লাগছে, কারণ আমি তো আর অতটা ভালো বানাতে পারি না, তবে যেভাবে বানিয়েছি তাতে দেখতে খারাপ লাগে না। লায়লা আপারটার চেয়ে কোনো অংশে খারাপ না, ভালোই হয়েছে আমার ব্লাউজটা। আমি এবার আমার বোনকে দিয়ে ব্লাউজটা পরিয়ে তারপর দেখালাম। ব্লাউজটা বানিয়েছি আমি, আর ব্লাউজটা পরিয়ে দেখালাম আমার বোনকে। আমার বোন ব্লাউজটা পরে দেখাচ্ছে, ও আবার ব্লাউজের নিচে অন্য একটা ব্লাউজ পরে নিয়েছে যাতে শরীর না চুলকায়। তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।